আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই আশা করি। এর আগে আমি 2/6/2024 জঙ্গে উহুদ পার্ট 3 বানিয়েছিলাম। ইনশাআল্লাহ আজকে তারপর থেকে বানাবো। তার আগে একটু আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আর এইটা চালু হওয়ার আগে একটা আপনাদের কাছে মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে যে আগামী শুক্রবার যে আসছে সেই শুক্রবারের আগে জুম্মার নামাজের আগে যাদের চুলদাড়ি কাটার আছে কেটে নেবেন, সেভ করার আছে সেভ করে নেবেন, নখ কাটার আছে নখ কেটে নেবেন। কেন ওর মগরেবের যে চাঁদ উঠবে সেটা হচ্ছে জিলহজ মাসের চাঁদ। তো তারপরে যে না কাটাটাই উত্তম জিনিস, তবে বিমারের কারণে চুলদাড়ি কাটতে পারে, নাহলে না কাটাটাই উত্তম। ঠিক আছে, তার আগে আপনি জুম্মার মধ্যে নমাজের আগে কেটে নিলেন, শুক্রবারের নমাজের আগে যা যে চুলদাড়ি কাটা নখ কাটা যাকে হলো কেটে নিলেন, একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে, যদি মধ্যবিত্ত ব্যক্তিরা যারা একটা গরু দিতে পারেন না, তারা একটা ভাগ দেয়, কেউ 2টো ভাগ দেয়। তো কারো বাড়ি, আমি আমার দিক দিয়ে বলছি যে আমার বাড়িতে যদি 4 জন মেম্বার থাক বা 5 জন মেম্বারই থাক, আমার হেসিয়াতে কুলিয়েছে আমি একটা দিয়েছি কুরবানির ভাগ। তো আমি এরম বলে নিয়ত করব যে আল্লাহ আমাদের পরিবারের তরফ থেকে এটা আল্লাহর ওয়াস্তে ভেট বা আল্লাহর ওয়াস্তে তোফা, আল্লাহর ওয়াস্তে কুরবানি, যেটা মনে করবেন সেটাই। তা আল্লাহর ওয়াস্তে আমরা আমাদের পরিবারের তরফ থেকে দিচ্ছি, তার মানে সমস্ত ব্যক্তির কুরবানি হয়ে যাবে বাড়ির লোকের। ঠিক আছে, কেননা কীরকম ধরনের আমি বলে দিচ্ছি। মনে করুন এক ব্যক্তি যাচ্ছে, 10 ব্যক্তি এক জায়গায় বসে আছে, একত্র মুমিন ভাইরা বসে আছে, আপনি গিয়ে আসসালামু আলাইকুম বললেন, তো ও আলাইকুম আসসালাম একজনা বললে দেওয়া হয়ে যাবে, কিন্তু আপনার একটা সালামে সমস্ত বাকি 10 জনা নেকি পেয়ে গেল, সেটা নেকিও আপনি পেয়ে গেলেন। যদি এই ক্ষেত্রে এরম হয়, তাহলে কুরবানির ক্ষেত্রেও এরকমই প্রসেস আছে আল্লাহর কাছে। আর আপনি যদি একজনকার নাম করে দিলেন যে অমক ভাই আসসালামু আলাইকুম, তো সেই ভাই সালাম পেলো, অন্যজনা পেলো না। সেরকম একজনের নামে যদি কুরবানি হচ্ছে, তার বাড়ির একটা মেম্বারের নামে দিয়ে দিলেন, তো সেই একজনের নামই হলো। তবু যে পুরুষ মেহনতি করে সেই বাড়ির মধ্যে দেবেন, একজনা কুরবানিতে একটা ভাগ দিচ্ছে, কিন্তু বাচ্চাদের নামে দিচ্ছে, বুড়োদের নামে দিচ্ছে, বা মেয়ে ছেলের নামে দিচ্ছে। যে মেহনতি আছে রোজগারি মানুষ, তার নামে কুরবানি দেবেন। সবসময় দেখবেন যে ব্যক্তি রোজগারি তার নামে কুরবানি। আমি বাপ, হয়তো আমার ছেলে রোজগার করছে, আমি আমার নামে কুরবানি দিয়ে দিলাম, আরে তার নামে কুরবানি দাও, সেই মেহনতি যেহেতু। আর যদি না হয়, যদি দেয় ওটা তো আলহামদুলিল্লাহ, যদি না হয় এই যে আমি আর একটা প্রসেস বলে দিলাম পুরো বাড়ির তরফ থেকে, এটা তো আরো ভালো হয়, সব বাইকার নামে কুরবানি দিয়ে নাকি পেয়ে যাবে, এই একটা বিষয়। 2 নম্বর বিষয়, 3 নম্বর বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তিদের এরম হয়েছে হয়তো যে অর্থ কম থাকার জন্য তারা হয়তো ছোট জানোয়ার কিনে ফেলেছে, যে 2 বছরের পরে কুরবানি হয়। হাদিস বলছে, তিরমিজি শরীফ বলছে যে 2 বছরের মিনিমাম হওয়া চাই। ঠিক আছে, তো সেই হিসেবে যদি 2 বছরেরই জানোয়ার কিনে আনেন কুরবানি দেওয়ার জন্য, তো তাকে বাছুর বলে কোনো গণ্য করবেন না। যে বাছুর গরু কেউ বললে তার সঙ্গে মানে ইয়ে করবেন যে আপনি বাছুর বলবেন না, বলবেন কুরবানির গরু, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তাতেও 7 জনকে দেওয়া যায়, তাতেও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। 5 জন দিতে হবে এরকম কোনো নাই, আর যদি 5 জন দেয় তাহলেও কোনো অসুবিধা নেই। তো সেই হিসেবে কারো যদি বয়স্ক জানোয়ার হয়, কিংবা কারো হয়তো মাংস বেশি হয়েছে, কারো মাংস কম হয়েছে, কারো এই হয়েছে, কারো ওই হয়েছে, বা রং নিয়ে কেউ ইয়ে করে যে লাল চাই, কেউ ওই চাই, আবার এখন বলছে দুয়াঁশলা। আমি তো এগুলো সব জানতাম না। কুরবানি হয় কুরবানি হয়, দুয়াঁশলা দিতে আছে, কেউ বলছে দিতে নেই, কেউ বলছে মাংস টেস্ট। এর জন্য নাউজুবিল্লাহ এরম ধরনের মনে বৃত্তি রাখবেন না, কুরবানি মকরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? 7 জনের ভেতর একজনের যদি এরম ধরে যে এর গোশ টেস্ট হবে না, কি ওর গোশ শক্ত হবে, কি ওর এই হবে মাংস, তাহলে কিন্তু কুরবানি মকরু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরম ধরনের মনোবিত্ত ব্যক্তিদের সঙ্গে কুরবানি দেবেন না, আর এরম মনোবিত্ত করবেন না, তওবা করে ফেলবেন। কেউ যদি বলে গ্রুপের মধ্যে, তাকে তওবা করিয়ে দেবেন, ও তওবা কর। ঠিক আছে, আর একটা কথা, যে মনে করুন যে আমার স্ত্রীর গর্ভে যদি খেঁদা সন্তান জন্মায়, বা কালো সন্তান জন্মায়, বা রোগা হোক বা যেরামই হোক না কেন, সে আমার ছেলে যদি আমার ছেলে হয়, পাশের বাড়ি যদি সুন্দর ছেলে হয়, খুব সুন্দরী মেয়ে হয়েছে কি সুন্দরী ছেলে হয়েছে, আমার মেয়ে কালো হয়েছে বা খেঁদা হয়েছে, যাই হয়েছে, তাকে আমরা গ্রহণ করে দিতে, যেটা আমার সন্তান। তারা তাদের সন্তানকে ইয়ে করবে। কারো বাড়িতে মাংস রান্না হয়েছে, আমার বাড়িতে ডাল শুক্তি হয়েছে, তো ডাল শুক্তিটাই আলহামদুলিল্লাহ করি। তো ওদের মাংসের দিকে আমার নজর নেই, কেন যেহেতু আল্লাহ ওদের কাছে যা দিয়েছে সেটা ওদের বিষয়। তো ওই রকম কুরবানির পশুকে এরকমই ইয়ে করবেন যে এটা আমার কপালে, আমি আল্লাহকে বলেছিলাম কুরবানি দেবো, মনে মনে করেছি হ্যাঁ ইনশাল্লাহ দেবো। তো
তো আল্লাহ ঠিক করে দিয়েছে এই জন্তুটাকে, এটাকেই আমার তোফা হিসেবে গ্রহণ করতে হবে। কার বাড়ি গরুর মাংস বেশি হয়েছে, কার গরুর দাম বেশি, কার গরুর দাম কম, এইসব আমার দেখার দরকার নেই। আমার নসিবে যেটা আছে, আমার পেশানিতে যেটা আছে, সেটা আল্লাহ আমাদের ঘরে সম্মুখীন করিয়ে দিয়েছে, আর এটাকেই গ্রহণ করে নেবো। অন্য কোনো রকম উল্টো পাল্টা দুনিয়াবি বচসা করে নিজের কুরবানিকে মকরু করবেন না। শয়তান সবসময় উস্কানি দেবে যে যতটা পিওর জিনিস যাচ্ছে তার মধ্যে একটুখানিও ভেজাল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওই কারণে শয়তানের কে প্রশ্রয় দেবেন না। লাস্ট কথা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ঠ্যাং নিয়ে পা নিয়ে গন্ডগোল করে, চেঁচামেচি হয় বা ইয়ে, কোনো রকম চেঁচামেচি করবেন না। আপনার ভাগ্যে আপনি বরঞ্চ এরম নিয়ত করবেন যে আমি ঠ্যাংটা নেবই না, যে মেহনত করছে সে নিক। যে বাইরে থেকে এসে, যে কুরবানি দিইনি, সে হয়তো মেহনত করতেছে, ধরতে এসছে, ছাড়াতে এসছে, ইয়ে করতে এসছে, তাকে দিয়ে দেবেন। আমি তো কুরবানি দিয়েছি, সে কিছু দিইনি, সে নিয়ে যাক, ঠিক আছে? এরম ধরনের নিয়ত করবেন। আর কুরবানির গোশত দিয়ে কারো পরিশ্রমিক দেওয়া যায় না, তাকে আলাদা পরিশ্রমিক অর্থ দিয়ে দিতে হবে, পয়সার বিনিময় করতে হবে। আর চুক্তি করে নেবেন যে কত নেবে, 200 টাকা কি 250 টাকা কি রোজ হিসেবে, কি 300 টাকা রোজ, সেরাম হিসেবে দেবেন, আর খুশি করে দেবেন। আর গোশ দিয়ে মানে মাংস দিয়ে হয় না খুব, ঠিক আছে? কয়েকটা কথা বললাম, এগুলো মনে রাখবেন। আর বাকি যে অংশ যেগুলো মানে মানে যেগুলো খায় না মানুষ, যেগুলো ফেলে দেওয়ার, সেগুলোকে গর্ত খুঁড়ে পুঁতে দেবেন। মানে কান আছে, লেজের অংশ আছে, বা জাবড়ার ইয়া আছে, ওই টুকরো হাড়গুলো আছে যেগুলো মানুষে নেয় না, সেইগুলোকে পুঁতে দেবেন। আর যেন এই কারণে পুঁতবেন যে আমার প্রতিবেশী ভাইরা হিন্দুরা যদি আশপাশে থাকে, তো তারা যেন অসুবিধাতে না পড়ে, সেই সেই উদ্দেশ্যে পুঁতে দেবেন, ঠিক আছে? তো এরপর থেকে এবার আমি জঙ্গে উহুদের বিষয় চালু করছি। তো লাস্টে আপনার 26 নম্বর যেটা ওয়াকিয়া বলেছিলাম, ওতে বলা হয়েছিল যে শয়তান আর কি মানুষ রূপে বলছিল যে আবুল কাসেমের মৃত্যু হয়ে গেছে। তো সেই জন্য সাহাবীরা মনক্ষুণ্ণ হয়ে গেছিল, দুঃখের পর দুঃখ। আল্লাহ বলে দিয়েছিল আয়াতের মধ্যে যে এটা তারা হেরে যাচ্ছিল এবং তাদের যে রসুলের নেতা তাদের মানে মরে গেছে সেই খবর পেয়ে মনক্ষুণ্ণ হয়ে গেছিল। তো এতটা আমি শুনিয়েছিলাম, ইনশাল্লাহ আজকে তারপর থেকে শোনাবো 27 থেকে। এই দেখে রসুল সাল্লাহ সাল্লাম তখনও মানে দণ্ডায়মান ছিলেন। তো ডাক দিয়ে মদিনাবাসীর উদ্দেশ্যে বলে যে তোমরা ভয় পেও না, আমি তো জীবিত রয়েছি, আমি তোমাদের সামনে রয়েছি, তোমরা কেন দৌড়োদৌড়ি করছো? তোমরা আমাকে দেখো, আমি জীবিত তোমাদের সামনে, তোমরা ময়দান ত্যাগ করো না। রসুল সাল্লাহ সাল্লাম এরকম কথা বলছে। কিন্তু মুমিনরা রসুলকে দেখেও দেখেনি বা শুনেও শুনতে পায়নি, তারা নিজেরা দিশাহারা হয়ে পড়েছিল, যে যা মনে করছে তাই করছে। কেউ গিয়ে স্যারেন্ডার হয়ে যাচ্ছে ওদের হাতে, কেউ মার খেতে খেতে মারা গেছে, কেউ আবার দুঃখে মানে চলে গেছে যুদ্ধ ছেড়ে, কেউ আবার ভয়ে পালিয়ে গেছে। এরকম ধরনের ছত্রভঙ্গ হয়ে গেছিলো, কয়েকটা ভাগে গ্রুপে ভাগ হয়ে গেছিলো। ঠিক এরম সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ঢাল হয়ে দাঁড়ায়। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আছে আর ওনার উপর জানের হামলা হতে পারে, সেই কারণে উনি এসে দাঁড়ায়। তো আলীকে উদ্দেশ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত হয়ে বলেন, কি খবর আলী? তোমার ভাতৃগণ তো প্রাণের ভয়ে পালিয়েছে বা পালাচ্ছে, তুমি ওদের দলভুক্ত না হয়ে এখানে এসে দাঁড়িয়ে রইলে কেন? কেন দাঁড়িয়ে আছো? তুমিও যেতে পারো। এরকম ধরনের বলছে আর কি, দুঃখে বিরক্ত হয়ে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন যে এই তিরস্কারের কথা শুনে মনে খুব দুঃখিত হয়, কষ্ট হয়ে, বিনয়ী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আমি দিনে হকের উপর ঈমান এনেছি, বিশ্বাস এনেছি, মানে দিন ইসলামের ওপর, অতএব আমি কি করে কুফরি করব বলুন? তার মানে রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া কাফেরের কাজ, মুমিনদের কাজ নয়। তো সেই জন্য বলছে আমি কি করে কাফির হব। একথা শেষ না হতেই একদল কুরেশ যোদ্ধাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর হামলা করতে অগ্রসর হয়। হযরত আলী বিদ্যুৎ গতিতে ওনাদের এখানে ছত্রভঙ্গ করে দেয়। কতক সাহাবী যারা যুদ্ধ করেছিল, যারা যুদ্ধ জারি রেখেছিল, তারা এসে রসুলের কাছে চলে আসে। তার মধ্যে 7 জন হচ্ছে আনসার সাহাবী, 7 জন হচ্ছে মুজাহির সাহাবী। আনসার সাহাবী কাকে বলে? আশ্রয়দাতাকে আনসার বলে। যারা আশ্রয় দেয় তাদের কাছে, যারা মদিনাবাসীরা, মক্কাবাসী যারা সাহাবীরা চলে এসেছিল হিজরত করে, তাদের কাছে ইয়ে দিয়েছিল, তাই জন্য এনাদের কাছে আনসার সাহাবী বলা হয়, স্থানীয়বাসী। এবং কিছু মুজাহিদ যারা হিজরত করে এসেছিল, এসে মদিনায় ছিল, তারা তো মক্কাবাসী ছিল আর মদিনাবাসী, ঠিক আছে? এই জন্য 14 জনা রসুলকে ঘিরে ওয়াদা করে
বায়াত করে যে যতক্ষণ না আমাদের একজনেরও জীবন থাকবে, ততক্ষণ রসুল সাল্লাল্লাহু সাল্লামের গায়ে আঁচড় আসতে দেবো না। মুজাহিদদের 7 জনের নাম বলে দিচ্ছি। একজন হচ্ছে আবু বকর, ইনারা সব কটা আর কি মক্কাবাসী। হজরত আলী, আব্দুর রহমান, সোয়াদ, জুবাইর, আবদুল্লাহর পুত্র তাসহা, তালহা নয় তাসহা, ও জারের পুত্র আবু উবাইদা। এই যে আনসারদের মধ্যে যারা মদিনাবাসী, তাদের 7 জনের মধ্যে হচ্ছে খোব্বার। খোব্বার হচ্ছে খুব শক্তিশালী, মানে প্রচুর শক্তিশালী এবং খুব ক্রোধী মানুষ। আব্দুজ্জিনা, হারেস, আসেম, মাজের পুত্র সোয়াদ ও ওয়াইসের পুত্র জুবায়ের এবং আব্দুস সৈয়দ ওই ব্যক্তি যে কুবাবাসীর নেতা, যার বাড়ি রসুল সাল্লাহ সাল্লাম নিয়েছিল, যার বাড়িতে ছিলেন, সেই আব্দুস সৈয়দ। ইনার কি বলিদান আছে দেখুন। তারপরে এই 14 জনা মিলে আর রসুল সাল্লাহ সাল্লাম 15 জনার ওপর একাধিক দিক থেকে তীরের বর্ষণ হচ্ছিল, একাধিক থেকে বল্লভের বর্ষণ হচ্ছিল, একাধিক থেকে ওই উহুদ পাহাড়ের পাথর দিয়ে বর্ষণ করছিল। ঠিক আছে, তো এতে মুমিনদের রক্তে লাল হয়ে গেছিল ওই জায়গাটা। পাথর আসছে, কোনো সময় তীর আসছে, কোনো সময় বল্লভের ঘোঁচা আসছে, কোনো লাঠি ছুটছে, যে যা পারছে মারছে। এই 14 জন 15 জন রাসূলকে ঘিরে রেখে দিয়েছে। এই দিনকে কত বলিদান দিতে হয়েছে, তবে আমাদের হাতে এনেছে আমাদের পূর্বপুরুষরা। তাদের কি অন্যায়? তারা আল্লাহকে সেজদা করে। তাদের কি অন্যায়? তারা সত্যকে মেনে নিয়েছে। তাদের অন্যায় এইটাই যে মানে বাতিলের সঙ্গে সমঝোতা করিনি, এইটাই হচ্ছে অন্যায়। এখনো পর্যন্ত দেখবেন ভারতের বুকে বা পৃথিবীর বুকে মুমিন দেখার এই কারণে মারা হয় যে তারা এক আল্লাহকে বিশ্বাস করে বা এক আল্লাহকে সেজদা করে। এইটাই হচ্ছে মুসলমানদের অপরাধ। তো এইখানেও সেই ব্যাপারই, নতুনের কিছু নেই, এই পারম্পরিক হয়ে চলে আসছে আমাদের হাতে। তবে এরম করে করেই আমাদের পূর্বপুরুষরা আমাদের হাতে দিন দিয়েছে, আর আমরা এখন বেকদর হয়ে আছি। একজন একবার আমায় ফোন করে বলছে, যদি আপনার সঙ্গে আল্লাহর চ্যানেল থাকে তাহলে এই সময় বর্ষার পানি আল্লাহকে বলুন যেন বর্ষা করে দেয় বা পানি দেয়। তাকে আমি পাল্টা জবাব দিয়েছি, বাবু হ্যাঁ অবশ্যই হবে, তোমরা সকলে, তোমাদের গ্রামে কেন, সকলে গ্রামে যেখানে যেখানে আছে তোমার চ্যানেল যত দূর আছে তত দূরে সকলকে ফজরের নমাজে দাখিল করো। যখনই বলি যে বাস হয়ে গেছে, ফজর আর মগরিবে দাখিল করো, দেখবে পানি হয় কি না হয়, তারপরে আল্লাহ রাজি হয় কি না হয়, তোমরা রাজি করো সবাই মিলে। আল্লাহ তো আমার একা নয়, সবাইকার আল্লাহ। যাই হোক, তো আমরা এরম বেকদর হয়ে গেছি, ইসলামকে তুচ্ছ মনে করি। ঠিক আছে, আমরা যেন এর কদর করি আল্লাহর ওয়াস্তে। ইসলামের জন্য এটা সব খুন বইয়েছে সাহাবিগণ যারা। আচ্ছা, এতে কি হচ্ছে 154 নম্বর আলে ইমরানে বলে যে এইখানে মুমিনরা যখন পরাজিত হচ্ছিল তখন আল্লাহর তরফ থেকে রহমতের নিদ্রা, গভীর নিদ্রা রহমত দান করেন, যারা ওরা ঘুমিয়ে পড়ে, যেটা আগে বলেছি। আর অন্যদিকে যে কাফিরদের বুদ্ধি ভ্রষ্ট করে দেয়, তারা ছত্রভঙ্গ হয়ে যায়। বেশ কিছুক্ষণ বাদে যখন আবার আসে, তখন দেখা যাচ্ছে যে যে এর মাঝে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দাসী উম্মে রোশন মানে মা হয়। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দাসও মানে রাসূলের উম্মতদের জন্য মা হয়, তো ওই জন্য উম্মে রোশন বলেছে। এই মুমিন ভাইদের মলম পট্টি করছিল, কারো হাত কেটে গেছে, কারো কি হয়েছে সেই সবগুলো সাফ সাফাই করে দিচ্ছিল, এবং ওই যে খেজুর পাতা পুড়িয়ে তার ছাই দিয়ে দিচ্ছিল, খেজুরের চাটাইয়ের। তো কাউকে পানি পান করাচ্ছিল, কাতর মনে কাঁদছে, তার জখমি ভাইদের মানে সেবা যত্ন করছিল, রক্ত মুছে দিচ্ছিল বা এই সব হচ্ছিল। এমন সময় জব্বান নামক এক মক্কার সেনা উম্মে রোশনকে লক্ষ্য করে তীর মারে, যেটা যুদ্ধের মধ্যে নিষিদ্ধ আছে। যেহেতু মহিলা যুদ্ধ করতে আসেনি, তাকে মারা যায় না, আর নিহত আছে, তার হাতে হাতিয়ার নেই, তো তাকে তীর নিক্ষেপ করে। শরীরে যখন তীরবিদ্ধ অবস্থায় যন্ত্রণায় কাতর হয়ে উনি মাটিতে লুটিয়ে পড়ে যায়। বয়স্ক মানুষ যেহেতু বেহুঁশ হয়ে যায়, যখন তিনার হুঁশ আসে তখন উঠে দাঁড়ানোর চেষ্টা করে। মহিলা মানুষ ঘাবড়ে গেছে, এমনিতেই দাঁড়ানোর চেষ্টা করছে এই উদ্দেশ্যে যে আবার আমি উঠে গিয়ে সেবা করব মুমিন ভাইদের। তখন সেই উঠার চেষ্টাতে তিনার পরিধানের বস্ত্র নাউজুবিল্লাহ খুলে পড়ে যায়। ঠিক আছে, খুলে নিচেই পড়ে যায়, পায়ের নিচেই। তাই দেখে জব্বানের অট্ট হাসি আর কে দেখে, এত হাসছে, সকলকে দেখাচ্ছে দেখো।
যে ইনাকে মুসলমানরা মা বলে, এনাকে আমি ল্যাংটো করে দিয়েছি, নাউজুবিল্লাহ। ঠিক আছে? তো আর এই রসুনের বেবসি রসুলের নজরে আসে, আর রসুল কাতর হয়ে চোখের অশ্রু বহানো ছাড়া তিনার কাছে কিছুই রাস্তা ছিল না, এই কারণে যে তিনাকে এত পাথর লেগেছিল, এত কিছু হয়েছিল যে তার শরীর দিয়ে পুরো রক্ত ঝরছিল। সেই অবস্থায় তিনি জখমি ছিল, কাতর ছিল, বেবস ছিল। তখন ওই রসুলের অঙ্গরক্ষক যে শহীদ ছিল না, কুবাবাসী, সেই শহীদ তীর নিক্ষেপ করে জুব্বানকে জাহান নামে পাঠিয়ে দেয়, তাকে হত্যা করে দিয়েছে, মেরে দিয়েছে। এরপরে বেশ যুদ্ধ হয় কিছুক্ষণ পর। তারপরে সেই মহাবীর শহীদের চোখে দুটো, এই যুদ্ধতে দুটো তীর আসে, এই যুদ্ধের পুরো মশলার মধ্যে দুটো তীর এসে ওনার দুটো চোখ অন্ধ হয়ে যায়। তিনি বাকি জীবন অন্ধ হয়েই কাটিয়েছেন, এবং শুধু এইটুকুন গর্ব করতে যে আমার চোখ গেছে তো ঠিক আছে, আমার যদি জানও যেত কোনো অসুবিধা ছিল না, আমার রসুলকে তো আমি জীবিত এনেছি ফেরত। ঠিক আছে, এরপরে 15 মিনিট 16 মিনিট হয়ে গেছে, এরপরে ইনশাল্লাহ 31 নম্বর শোনাবো। তার আগে যদি এর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ। নিজে শুনুন, অপরের কাছে পৌঁছে দেন নেকির উদ্দেশ্য। সত্য ধর্মের অনুসরণ করুন, সত্য ধর্ম তল্লাশ করুন, যাচাই করুন এবং অপরকে শেখান। এই দায়িত্ব সকল মুমিনের ওপর। আল্লাহ হাফিজ।